এই যে দেখো গাইস, আজকে কিন্তু আমি বাড়িতে বসেই দোকানে থেকে ভালো করে কতগুলি সন্দেশ বানিয়ে নিলাম। আর এই সন্দেশগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। তো তার জন্য কিন্তু আমি কড়াইতে 500 দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটাকে জাল দিয়ে দিয়ে কিন্তু এখন আমি ঘন করে নিচ্ছি। আর তাতে কিন্তু পরিমাণ মতো চিনিও দিয়েছি। আর চিনিটা দিয়ে কিন্তু আমাদের অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। তো এই যে দেখো, অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পর এখন কিন্তু আমাদের দুধটা গাঢ় হয়ে গেছে। আর তাতে কিন্তু গোটা এলাচিও ব্যবহার করেছি। পরবর্তী সময় এগুলো আমি বের করে নিই। তো এখন এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমরা সন্দেশ বানাতে বসে পড়ব। এখন কিন্তু আমি সন্দেশ বানানোর জন্য বসে পড়েছি। আর অলরেডি কিন্তু আমি দুটো সন্দেশ বানিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি সাজ ব্যবহার করে সন্দেশগুলো বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের মতো করে বানাতে পারো। তো এই যে দেখো, আর সন্দেশগুলো কত সুন্দর হয়েছে। তো এই সবগুলো সন্দেশই কিন্তু আমি একই রকমভাবে বানিয়ে নেব। তো এই যে দেখো, এখন কিন্তু আমাদের সন্দেশগুলো রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু একটা থালের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখনকার জন্য টাটা।